বেশ কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখছিলাম, রীতিমতো স্নিফার ডগ নিয়ে সমস্ত এলাকা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একবারে ভাষ্যতে একটি ব্যাগকে ঘিরে হঠাৎ করে চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং সাইডে সেই ব্যাগটি পড়েছিল। তারপরে কিন্তু বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড দুটোই আনা হয়েছে জিআরপির তরফ থেকে এবং সেটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর আবার সেটিকে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। এই সেই ব্যাগ এবং যাকে ঘিরে এতক্ষণ উত্তেজনা চলছিল, কারণ বহু মানুষের সমাগম, সেখান থেকে কোনোভাবেই যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে সেদিকে নজর রাখছে শিয়ালদা জিআরপি। এই মুহূর্তে আমি কর্মী সমাবেশের ছবিটা দেখাবো। ধীরে ধীরে ভিড় বাড়ছে শিয়ালদা স্টেশনে, বহু দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন এবং বেলা 12টা থেকে মিটিং শুরু হবে, অর্থাৎ শহীদ দিবসের যে সভা তা শুরু হবে এবং কর্মী সমর্থকরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। অনেকে এসে, কোথা থেকে এসছেন একটু কথা বলবো। কোথা থেকে এসছেন? আমরা এসেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। অন্যান্য বারের মতন ছবিটা লাগছে না একটু হালকা? অন্যান্য বারের মতোই লাগছে, অন্যান্য বারের মতোই লাগছে। দেখো, মানুষজনের মধ্যে উৎসাহের কিন্তু কোনো কমতি নেই। তুমি এখানে দেখতে পাবে বহু মানুষ এখানে এই সমাবেশে অংশগ্রহণ করতে এসেছেন। কোথা থেকে আসা? আমি বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল শিক্ষা সেলের আমি জেলা সভাপতি দিলীপ সিংহ রায়। দলনেত্রী কি বার্তা দেবেন? আমরা জানি 2026-এর নির্বাচন সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে দল করতে হবে। দলের মুভমেন্ট এতদিন যাচ্ছিল দলের প্রথম সারিতে যে রাজ্যের শিক্ষক সমাজ, অধ্যাপক, উকিল এরা থাকবেন। বহরমপুর এবার একটা রেকর্ড রেজাল্ট। তারপর এটা বলা যায় যে আপনাদের প্রথম জনসভা, সেখান থেকে কত কর্মী সমর্থক এসছে? ওটা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা থেকে লক্ষাধিক লোক আসবে এবার, লক্ষাধিক লোক। বহরমপুর পার্লামেন্ট কনস্টিটিউশন থেকেই 40,000 লোক আসবে। আমাদের গতকাল থেকে পরশু থেকে লোক ঢুকতে লেগেছে। সব গীতাঞ্জলি স্টেডিয়ামে আছে, সেন্ট্রাল পার্কে আছে, উত্তীর্ণতা আছে। আমাদের লোক এবার ব্যাপক সব জেলাকে ছাড়িয়ে যাবে মুর্শিদাবাদ। যেমনটা বলছিলে যে 2024-এর এবছরের যে নির্বাচনী ফলাফল, সেখানে বহরমপুরের মতন একাধিক জেলা থেকে যে ফলাফল এসেছে, তারপর কিন্তু এবারের এই 21-এর সমাবেশে জনজোয়ার হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আলাদা রকম যে তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবে এবং সেদিকেই নজর রাখছেন তারা। ধন্যবাদ জানাবো শাশ্বতী রায়, আমাদের প্রতিনিধি ছিল আমাদের সঙ্গে। সময় এখন একটা বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।